হাই গাইস, কেমন আছো সকলে? আই হোপ সকলে খুব ভালো আছো। মানে হাই করো, হাই হাই হাই, হাত দিয়ে হাই করো, হাই হাই। তো এখন বাজে 12টার মতন, মেয়েকে ভাত খাওয়াতে বসিয়েছি। আজকে আমাদের এখানে কালী পুজো হচ্ছে, তার জন্য মেনলি ব্লগটা স্টার্ট করা, তোমাদেরকে দেখাবো। মারোতলাতে আর কি, মানে আমাদের বাড়ির সামনে যেহেতু মারও আছে, তো মারোতলাতে কালী পুজো, তো তোমাদেরকে দেখাবো, তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো, এখন থেকে কন্টিনিউ, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। রান্না বান্না কিছুই দেখায়নি। তো আজ রান্না হয়েছে আলু পনিরের তরকারি আর মুগের ডাল আর আলু ক্ষুদ্রই ভাজা। ঠিক আছে, এই হয়েছে আজকে মেনু। আর একটু আলু সিদ্ধ দিয়েছি। মাইকে শোনা যাচ্ছে আচ্ছা এখন। মামা কালী ঠাকুর দেখতে যাবে না আজকে? বললো তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো। টাটা করতে এখন, পরে কথা হবে। 2000 years later. কালী ঠাকুর আনতে যাচ্ছি। আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন। তো ঠাকুর নিয়ে এসে সন্ধ্যেবেলা বাড়ি চলেছিলাম, এখন যাচ্ছি পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাকে কত সুন্দর করে সাজিয়েছে, মানে কালী মায়ের কথা বলছি। তো এখানে আর কি একটা ফটো তুলছিলাম, তার জন্য মেয়েকে দাঁড়াতে মানে চুপচাপ হতে বললাম। ও প্রথমে ভেঙে দেখাচ্ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ, মানে সেদিনকে আমাদের এখানে ছবি আঁকার আয়োজন করা হয়েছিল, তো সেখানে আর কি বিকেলের দিকে একটু গেছিলাম, তখন আর কি এই ফটোটা তোলা, ঠিক আছে, মানে ভিডিওটা ক্লিপটা নেওয়া। তো পুজোর দিনে রাত্রেই খেলাধুলার আয়োজন করেছিল, মানে মহিলাদের জন্য যেগুলো, কিন্তু রাত 10টার পর বলে আমি আসতে পারিনি, যতই বাড়ির সামনে হোক। কিন্তু মিষ্টি ঘুমাচ্ছিল, তার জন্য আমি আর আসিনি, আর আসতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বুঝেছি, চলো একটু এখন মানে সাইডের দিকে ঘুরতে যাব, আর মাকে তোমরা দেখে নাও আর প্রণামও করে নাও, ঠিক আছে, চলো। তো গাইস এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 9টা, আর বাড়ির সামনে অর্কেস্ট্রা হচ্ছে, তার সামনে তোমরা তো কালকে বলেছিলাম বাড়ির সামনে যে কালী পুজোটা হচ্ছে, তো সেখানে মানে আজ ঠিক অর্কেস্ট্রা না, মানে ওই একটু বড়দের নাচ গান হবে আর কি, একটু দূর থেকেই এসেছে, তো সেটা হবে। তো যাবনি ভেবেছিলাম, এই সবে স্টার্ট হলো, আর বাড়ির সামনে হচ্ছে, না গেলে কেমন একটা লাগে। তো ননদকে ডাকলাম, বললাম যা আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক একটু দেখে আসি। তো মানে ঘুমাবো বলে রাত্রে নাইটিও পরে নিয়েছে, এখন আমি আবার চেঞ্জ করে কাপড় পরবো। চলো একদম বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। তো এটা ছিল সোমবার দিনের ভিডিও ক্লিপ, মানে রাত্রেবেলা আমাদের এখানে অর্কেস্ট্রা হচ্ছিলো আর কি। তো অনেকটা দূর থেকে এনিরা এসেছিলো, ওই হুগলি যতদূর সম্ভব, খেয়াল পড়ছে না, ঠিক আছে। তো আমি একটা সিঙ্গারের আর কি গান শুনেছিলাম, এরপরে আমার মেয়ে কান্না করছিল, তার জন্য বাড়ি চলে এসেছিলাম, তার জন্য আর কোনো
গানের ক্লিপ তোলা হয়নি। তো চলো এই সিঙ্গারি গানের একটু ক্লিপ দিই, বেশি দিলে কপিরাইট চলে আসবে, তার জন্যই আর কি বেশি দেবো না, একদম সামান্য একটু দিচ্ছি, তোমরা দেখে নাও। আর গানের গলাটা কিন্তু খুবই সুন্দর, মানে বাড়িতে শুয়ে শুয়ে আর কি শুনেছি। অনুষ্ঠানটা স্টার্ট হয়েছিল ওই 9টা 9:30 নাগাদ, আর শেষ হয়েছে প্রায় 2টো নাগাদ। ঠিক আছে, মানে খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, কিন্তু ঠিক দিচ্ছে, আমি ভয়েস ওভার দিচ্ছি যখন, ঠিক আছে, কিন্তু আমি আর থাকতে পারিনি তখন, তার জন্য আর ভিডিও ক্লিপগুলো তোলা হয়নি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি গানটা ভালো লেগেছে তো এইটারই আর কি কটা গানের ক্লিপ, মানে কটা গান আমি শুনেছি। তো গানের গলাটা খুবই সুন্দর, ঠিক আছে। তারপরে ওখানে একটা গান হচ্ছিল, ওই কিশোরী গানটা, তো ওদিকে গান হচ্ছিল আর এদিকে আমার মেয়ে যে নাচছিল। আর আমার মেয়ে একটুখানি থেকেই তারপরে ব্যাস বায়না, এবার আমি বাড়ি যাব, তার জন্য বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও ক্লিপ। তো এখানে হয়েছিল যেমন খুশি সাজো, এখানে যে অ্যাক্সিডেন্টের মতন সেজেছিল একজন, মানে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো ইনি ফার্স্ট হয়েছিল, আরও সব আসছে, অনেকেই তখন ছিল নি। তো চলো অনেক জায়গা সেই ঘরের দিকে চলে যান। আমরা প্রত্যেকটা প্রতিযোগীর কাছে আমাদের জাজ যাবে, প্রত্যেকটা প্রতিযোগীর কাছে আমাদের জাজ যাবে। আপনারা ওখানে একটা করে পজিশন নিয়ে নিন, আমরা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি, কেউ অন্ধকার হবে না, আমরা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। কেউ দীপককে বললাম জায়গাটা বাড়াতে হবে, দীপক আমার কথা শুনলো না। কি বুঝতে পারলে আমার মেয়ে ছড়া বললো বলে? হাই ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে বুধবার, আর আমাদের এখানে যে কালী পুজোটা হচ্ছিলো তার ব্লগটাই কন্টিনিউ চলছে, কারণ ছোট ক্লিপ তোলা হয়, আর সেই ক্লিপগুলো এত ছোট ভিডিও হবেও না, ব্লগ মানে। তো যাই হোক, কদিনের কিছু অনুষ্ঠানের কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি। মানে আমি যেখানে মানে যেগুলো দেখতে গিয়েছিলাম তারই কিছু পার্ট শেয়ার করেছি, আর কথাগুলো কতটা শোনা যাচ্ছে জানি না, তার জন্য একটু জোরেই কথা বলছি, কারণ কথা নাইলে একদমই শোনা যাবে না, ঠিক আছে। তো আমার ভিডিওর একটা কমপ্লেনই থাকে, মানে আমার ফ্যামিলির বা ফ্রেন্ডসের কিছু যারা দেখে তাদের মধ্যে মানে বলে যে কথাটা খুব আস্তে বলিস, একটু জোরে বলিস, ঠিক আছে। তো যাই হোক না কেন, আর আশা করি মাইকে শুনতে পাচ্ছ, বন্ধ হয়ে গেল এইমাত্র। আশা করি মাইকে শুনতে পাচ্ছিলে যে ঠাকুর বরণ হচ্ছে, তারপরই হবে অন্নভোগ খাওয়ানো। তো যাব একটু পরে যাব, অন্নভোগ খাওয়াবে, মানে ওই 8:30টার দিক করে। তো ঠাকুর মানে বরণ হচ্ছে ঠাকুর, তো আমার মেয়ে গেছে আর কি তার ঠাম্মার সাথে। তো আমরা একটু পরে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগে সন্ধ্যেবেলাতে ওই কালকে যেমন খুশি সাজো সেজেছিল আরে, তো সেগুলোর প্রাইজ আরে দেওয়া হলো। তারপরে ওই প্রথম দিনকে পুজোর দিনকে রাত্রেবেলাতে খেলা হয়েছিল রাত 10টার পর আরে, তো তখন আরে যাইনি আমরা, মানে আমি যাইনি তখন। তো তখন খেলাটা হয়েছিল, তো সেই সব যারা জিতেছিল বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে আজকে পুরস্কার আরে দিল, তখন আর যাওয়া হয়নি, আর ভালো লাগেনি শরীরটা আর কি, তার জন্য যাইনি। তো যাব একটু পরে, ওই যখন ভোগ খাওয়াবে তখনই যাব, মাইকে অ্যানাউন্স করলে তারপরে যাব আর কি, কারণ আর ভালো লাগছে না, তারপর মেয়ে থাকতে চায় না, ওই জন্যেই। ওই সোমবার দিনকে শুধু একটু অর্কেস্ট্রা শুনতে গেছিলাম, আর এবার দিনে কি হলো
ডান্স প্রোগ্রাম হলো রবিবার দিনকে, মানে ওই আশেপাশের ওটা সেদিনকে বলেছিলাম মনে হয় ডান্স প্রোগ্রাম বাইরে থেকে আমরা শুনেছিলাম না দূর কিছু কিছু বাইরে ছিল আর কিছু কিছু ওই আমাদের মানে পাড়ারই আশেপাশের এদিক সেদিকের করে ম্যাক্সিমাম লোক ছিল আর কি। তো সম্পূর্ণরা বাইরে নয়, ওখানে আর কি গান করছিল। আর মানে একজন গান করবে, জাস্ট মাইক বক্সে রিংটংটা বাজছিল, গান করবে আর নাচছিল, এরকম ছিল। তারপরে দিন শুধু তো গান ছিল, তো একটা মেয়েরই ওই 2-3টে গান শুনেই চলে আসতে হয়েছে, মেয়ে থাকবে না। তারপর বললাম তো ঠাম্মার কাছে থাক, আমি যাই, কিন্তু তাতেও সে রাজি নয়, আমাকেই চাই। মানে সে আমাদের ঠাম্মাদের ঘরে ঘুমিয়ে পড়, তাও নয়, এ ঘরেই ঘুমাবে আর এ ঘরে ঘুমাবে। আবার বললাম যে তাহলে এ ঘরে ঠাম্মাকে শুয়ে দিয়ে যাচ্ছে, সে তাতেও রাজি নয়, তার জন্য আর যাওয়া হয়নি। তো এই আর কি, এইভাবেই কেটে গেল পুজো। আজকে অন্নভোগ, ব্যাস আসছে বছর আবার হবে। তোমাদেরকে শেষবারের জন্য মায়ের মুখটাও দেখাবো। একটা কি হয় জানো তো, মানে যখন ঠাকুর আসে তার মুখটা একটু আনন্দিত লাগে, ঠিক আছে। মানে যে কোনো ঠাকুরের দেখবে খেয়াল করে, মানে আমি এটা রিয়েলাইজ করি, ঠিক আছে, যে কি বলবো, ঠাকুর আসার সময় যখন মানে পুজো হবে সেই দিনগুলো বা পুজোর কটা দিন ঠাকুরের মুখটা হাসি থাকে, কিন্তু এই বিদায়ের মুহূর্তে দেখবে ঠাকুরের মুখটা চোখটা যেন মানে ছলছল করে। আমার যেটা পার্সোনালি মনে হয় আমি সেটা বললাম, সবার নাও হতে পারে, কিন্তু ঠাকুরও তো একটা মানে মা, তারও তো মানে একটা বিদায়। তো যাই হোক না কেন, চলো আসছে বছর আবার হবে, তোমাদেরকে দেখাবো আবার, ঠিক আছে। তো অনেক বকবক করে ফেললাম, 3 মিনিট 47 সেকেন্ড কথা বলে ফেলছি। চলো পরে কথা হবে, ঠিক আছে। এটাই মনে হয় ব্লগের সবথেকে বড় পার্ট, ঠিক আছে, চলো। 2000 years later. তো আবার এসো মা, পরের বছরের জন্য অপেক্ষায় থাকবো। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালোটা লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও।